দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নিজের সম্পর্কে বোঝা বা নিজের সম্পর্কে জানা এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন এই কথাগুলো বলছি বা এই প্রসঙ্গগুলো কেন আসছে আজকে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। দেখো, নিজের সম্পর্কে বোঝা বা নিজের সম্পর্কে জানা এই জিনিসগুলো কেন আজকে আলোচনার বিষয়। তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়ে বা তুমি যখন সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, সামহাও তুমি যদি কোথাও না কোথাও এখনও সেই জায়গাটা তুমি করছো, কোনো জব করছো বা প্রিপারেশান ফেজে আছো, পিএইচডি রানিং আছে, তা কোথাও না কোথাও সেই কি বলে, যেটা আমরাও শুনেছি, সেই তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়, ও ও কী করছে, ও চাকরি বাকরি পায়নি, ও কী পড়াশুনো করেছে, ওর পড়াশুনোর কোনো দামই নেই, ওই শুনতাম ফার্স্ট হয়, ভালো ফার্স্ট ক্লাস নম্বর আছে। তো এই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা, এটা সমাজ ব্যবস্থার একটা অঙ্গ। তুমি 20,000 টাকা ইনকাম করো, 25,000, ও কী করে, ও 25,000 টাকা না 30,000 টাকা আয় করে, ও 15,000 টাকা আয় করে, ও তেমন টিউশনস পড়ায়, ওই ঘুরে ঘুরে পড়ায়, ও তেমন কিছু পড়ে না। তো এই যে কথাগুলো কারা বলে? যারা তোমার প্রতিবেশী, তোমাকে যারা পছন্দ করে না, তারা কিন্তু এই কথাগুলো কিন্তু আওড়াতে থাকে। তো এই কথাগুলো তারা যখনই তোমার সামনে আওড়াতে থাকবে, তোমার কিন্তু একটা জিনিস বোঝা উচিত যে তোমার লক্ষ্য এমন হবে যাতে করে তুমি সমস্ত কিছুকে উপযুক্ত জবাব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারো। দেখো, তোমার স্পিড, তোমার ভেলোসিটি তারা তো বুঝবে না। তোমার লক্ষ্যে অটুট থাকতে হবে। যেমন পরিস্থিতি আসুক, হার না মানার একটা গল্প তোমাকে লিখতে হবে। কোথাও না কোথাও এরকম প্রচুর মানুষ আসবে। আমি বিশ্বাস করি যে নিজের মা বাবা ছাড়া আর কেউ ভালো বন্ধু হয় না। সবাই স্বার্থ নিয়ে তোমার সাথে মিশবে। তুমি আজকে ভালো রোজগার করো, তোমার সাথে পুরো দুনিয়া আছে, তোমার বন্ধুরাও তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তুমি ভালো রোজগার না করতে পারলে, যে বন্ধু আজকে খুব ভালো বন্ধু ছিল, সে বন্ধু তোমার সাথে সম্পর্ক রাখবে না, যে তোমার থেকে বেশি আর্নিং করে। কারণ সোসাইটিটা এইরকমভাবেই পরিবর্তন হচ্ছে। কিন্তু যারা তোমাকে প্রকৃত ভালোবাসে তাদের কাছ থেকে আমার মনে হয় না যারা তোমার প্রকৃত বন্ধু তারা তোমায় কোনো দিন এইরকমভাবে ভাববে বা এইরকমভাবে তোমাকে চিহ্নিত করবে। তো মন দিয়ে প্রিপারেশান নাও, প্র্যাকটিস লেভেলটাকে এমনভাবে বাড়াও যে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে যাতে ধরতে পারো। জীবনে অনেক পরিস্থিতি আসবে, অনেক সিচুয়েশান আসবে, যে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তো সেই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে ধরা বা বোঝা, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো কোথাও না কোথাও এই জিনিসটাকেও বুঝে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং তোমার যে প্রিপারেশান, মোড অফ প্রিপারেশান রয়েছে সেই জায়গাটাকে হিউজ জায়গায় নিয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু ধরে আগামীর দিন বা আগামী পথ প্রশস্ত কিন্তু তোমাকেই করতে হবে। দেখো বস, জীবন তোমার, প্রিপারেশান তোমায় নিতে হবে, তোমাকেই লড়তে হবে, কেউ সাথে আসবে না। তো এই জন্য এমনভাবে প্রিপারেশান নাও, প্রিপারেশান ফেজটাকে এমনভাবে চিহ্নিত করো যে আমি দাগ কাটবো। এই জায়গাটা, এই স্ট্র্যাটেজিটা ধরো, কেউ তোমায় হারাতে পারবে না। আমি বলছি, কেউ তোমায় হারাতে পারবে না যদি তোমার লক্ষ্য অটুট থাকে। এবং ডেডিকেশন, কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ। ইফ ইউ হ্যাভ এ কনসিস্টেন্সি দেন ইউ ক্যান ডু এভরিথিং। একটা জিনিস, আজ থেকে 5 বছর আমি যে স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্নটা আমি এখনও ডেডিকেটলি করে যাচ্ছি। এই রকম ফোকাস, এই রকম মাইন্ডসেট তৈরি করো। আমি ভুলিনি, আজ থেকে 5 বছর আগে যে স্বপ্নটা আমি দেখেছি, সেই স্বপ্নটা আমি এখনও ভুলিনি। যদি তোমার স্ট্র্যাটেজি এরকম থাকে, তুমি অবশ্যই বাজিমাত করবে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তুমি কিন্তু সফলতা পাবে। এ বিষয়ে কোনো প্রকার কিন্তু সন্দেহ রেখো না। সাকসেস পেতে গেলে তপস্যা করতে হয়। তুমি যদি তপস্যা করো, তুমি যদি তপস্বী হও, তোমাকে কেউ হারাতে পারবে না। তো যাই হোক, তো কনসিস্টেন্সি দিয়ে প্রিপারেশান নাও, মন দিয়ে পড়াশুনো করো,
অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে।